তো হ্যালো এভরিওয়ান, পার্ট 3-তে তোমাদেরকে ওয়েলকাম। তো পার্ট 3-তে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বক্রেশ্বর আর ম্যাসেঞ্জার ড্যামে। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের। তো বেরিয়ে পড়েছিলাম মন্দির থেকে পুজো টুজো দিয়ে, বা মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। বক্রেশ্বর মন্দিরে ঢুকলাম, ফার্স্ট ঢুকে দেখতে পেলাম এই দেখো গরম জলটা, এত তাপ জলে। এটা বক্রেশ্বর বাবার এটা মাহাত্ম্য, মানে এখানকার এটা কিন্তু কোনো কিছু সেট করা নেই, মানে এখানে জল অল টাইম ফুটন্ত গরম। এখানে মানুষ পড়লে মানুষ মরে যাবে, এতটা তাপ আসছে, তাপ নিতে হচ্ছে। জলটা জাস্ট দেখাও তুমি, জলটা ফুটছে দেখো, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এই যে জলটা এখানে ফুটছে দেখতে পাচ্ছ, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো তোমরা। এটাই এখানকার মাহাত্ম্য, এটা দেখতেই এত মানুষ এখানে আসে। তো এখানে জাস্ট আমি তাপে দাঁড়াতে পারছি না, এতটাই তাপ, এখানে ঘেমে যাচ্ছি, এতটাই তাপ বেরোচ্ছে প্রচুর। তো তোমরা দেখতেই পারলে কত ধোঁয়া বেরোচ্ছে, এখানেও দেখো অনেক ধোঁয়া বেরোচ্ছে। তো এটা কি আদৌ সত্যি কিনা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও তোমরা। ওখানকার লোকেরা তো এটাই বলছে যে বক্রেশ্বর বাবার এটাই মাহাত্ম্য, এখানে নাকি অল টাইম জল এরকম ফুটন্তই হয়, এটা অটোমেটিকলি হয়ে আসছে বছরের পর বছর ধরে। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম গেছিলাম এখানে, তো বাবার মন্দিরে ঢুকে দেখলাম যে ওখানে একটা বিয়ে হচ্ছিল। তো এই দেখতে পাচ্ছ তোমরা এখানে বিয়ে হচ্ছে। তো মন্দিরে বেশিক্ষণ সময় কাটাইনি, দিন বেরিয়ে পড়লাম আমরা ম্যাসেঞ্জার যাওয়ার উদ্দেশ্যে। তো আমি ললিপপটা খাচ্ছিলাম, দেখলে ফুগলা কীরকম করছে, হাঁ করে দেখছে, মানে যদি একটু পিপির থেকে কেড়ে নিয়ে খাওয়া যেত। তো যাই ওকে তো এসব দেবো না। তো তারপর রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা কি সুন্দর দেখো, নিচ থেকে মানে জলটা কি সুন্দরভাবে যাচ্ছে। আর কেউ একজন এখানে পাথর দিয়ে রাম লিখেছে, আর বালিতে হাত দিয়েও না রাম লিখেছে। তো আমার খুব ভালো লাগলো, ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। তারপরে চলে আসলাম আমরা ম্যাসেঞ্জারে। তো এই জায়গাটা জাস্ট দেখো, এটা হচ্ছে একটা বাঁধ, মানে ওই বাঁধটা ওদিকের জলটা ফুল হয়ে গেলে বৃষ্টিতে মেবি ওই বাঁধটা ছেড়ে দেয় এদিকে। তো এই জায়গাটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমি তো ভেবেই কুল পাচ্ছি না আমি কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে নামবো, কারণ পাথরগুলো এদিক ওদিক, আর অনেকটা স্লিপ ছিল, যদি পা পিছলে পড়ে যায়। আর পড়ে যাই কি, আমি পড়ে গেছি অলরেডি। সেই ভিডিও ক্লিপসটা এখানে মানে কেউ নিতে পারেনি বলে আমি এখানে অ্যাড করতে পারিনি, তবে পরে হয়তো আমাকে দেখতে পাবে আমি খালি পায়ে হাঁটছি। আর এদিকে ফুগলার আনন্দটা দেখো, ও যে কত আনন্দ পাচ্ছে, মানে আমি জলটা জাস্ট একটু ছেটাচ্ছি এরকম করে, ওর গায়ে নয় বাট সামনে, ও তাতেই এত আনন্দ পাচ্ছে। তো যাই হোক, আমি একটা জলের বোতল আর কি জলের ওপর, মানে ঝর্ণা যে জলটা যাচ্ছিলো ওখানে রেখে একটু মানে কায়দা করে ফটো ভিডিও তুলতে গিয়ে আমার পাটা ফক করে জলের মধ্যে ঢুকে যায়, আর পুরো আমার শুটা পুরো ভিজে চুপচুপে। আর সত্যি বলতে ওরকম ভেজা, ওইরকম খালি পায়ে দেখতে পাচ্ছ আমি, মানে আর কি বলবো, ওরকম ভেজা জুতো পরতে আমার কেন যেন খুব একটা বিরক্ত লাগে। তো ওই জন্য আমি জুতোটা খুলে ফেলেছিলাম। তো তারপরেই দেখো ফুগলা কত আনন্দ হয়েছিল, ওর আনন্দটাই আমাদের কাছে ম্যাটার করে, ওর জন্যই এখানে যাওয়া, মানে যেহেতু পুজো দিতে গিয়েই এখানে ঘুরতে যাওয়া হয়েছে শুধুমাত্র ওর জন্যই। আর ওদিকে দেখতে পারলে ডগটাকে, ও বেশ এন্টার, সে মন খুলে ওখানে ঘুরছে। তারপর চলে আসলাম মানে ওই ওপাশ থেকে এপাশে চলে আসলাম, মানে ড্যামের দিকে। তো এসে এখানে লাইফ জ্যাকেট পরে নিলাম। দাদা ওদিকে মানে কথা বলছিল বোর্ডের লোকের সাথে, মানে অ্যামাউন্ট নিয়ে ডিসকাস করছিল। তো তোমরা এখানে ঘুরতে যেতে পারো যারা যাওনি, আমি যেমন ফার্স্ট টাইম ম্যাসেঞ্জারে, তো যারা যাওনি যেতে পারো। জায়গাটা খুব সুন্দর, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আমরা মানে বৌমনি উঠতেই চাইছিল না, কারণ ফুগলাকে নিয়ে, এদিকে মানে ফুগলার মা ভয় পাচ্ছে ওকে নিয়ে উঠতে, এদিকে ফুগলা কিন্তু প্রচুর এনজয় করেছে বোর্ডে। আমরা বোর্ডের লোককে বলে দিয়েছিলাম যেন বোর্ডটা খুব একটা বেশি স্পিডে না যায়, আর আগের বোর্ডগুলোতে যেভাবে দেখছিলাম এদিক ওদিক করে নাড়াচ্ছিল, আমরা সেটাও বারণ করে দিয়েছিলাম, যেহেতু বাচ্চা আছে জল ছিটলে সমস্যা হবে। তো সেই জন্য দেখলাম ওই ছেলেগুলো পুরো ভিজে গেছিলো আগের বোর্ডটাতে, তো আমরা সেটা বারণ করে দিয়েছিলাম। বাকি মোটামুটি ভালো স্পিডে চলেছে, মানে ফুগলাকে দেখছো বেশ এনজয় করেছে, বেশ আমিও মানে ভীষণ, মানে প্রত্যেকে ভালো এনজয় করেছি। আর এই দ্বীপটার এখানে গিয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, আমরা ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। কতটা স্পিডে চলছে দেখো, স্পিডে চলেছে তবে লিমিটের বাইরে নয়, কারণ ও ভয় পেয়ে গেলে আবার প্রবলেম হতো। আর আমার দাদা তো ভীষণ ভীষণ খুশি, মানে ও অ্যাকচুয়ালি না এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করে, আর ওর জন্যই মানে এখানে বৌমুনিকে জোর করে তোলা হয়েছে। তো আমাদেরও বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খুব মানে খুব। অ্যাকচুয়ালি আমি জলটাকে খুব একটা বেশি পছন্দ করি না, খুব একটা মানে খুব একটাই না, আমি পছন্দই করি না। আমি পাহাড় ভালোবাসি, আর পেছনে পাহাড় দেখতে পাচ্ছ, ওটার জন্য আমি জলে নেমেছিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম, আস্তে আস্তে 7:30 বেজে গেছিলো। দেন একটু শ্মশানে গিয়েছিলাম, কারণ সকালে শ্মশানটা দেখে মজা পাইনি। তো শ্মশানে গিয়ে দেখলাম এখানে যজ্ঞ ঠোক কিছু একটা হচ্ছে, আর বেশ ভালো লাগছিলো, খুব শান্তি লাগে, মানে শ্মশান মানে শান্তির জায়গা আমার কাছে মনে হয়। তো ভিডিওটা আজকে জন্য এইটুকু, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে, টাটা।